সাহাবীদের জীবনে তারা শুধু ফরজের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না। কোনো বুজুর্গ মানুষ, কোনো আল্লাহওয়ালা মানুষ, তারা যারা সত্যিকার অর্থে আল্লাহ তাআলার মাহবুব বান্দা, এই ভেজালের দুনিয়ায় এসে কে যে আল্লাহওয়ালা আর কে যে প্রতারক এটা বোঝা খুব কঠিন। এজন্য আল্লামা ইকবাল একটা সুন্দর কথা বলেছেন, এ হাল তেরা চাল হায় মকসুদ তেরা মাল হায় ক্যা আजीব তেরা চাল है লো লাখু কো আন্ধা কর দিয়া। আল্লামা ইকবাল বলছেন, তোমার যে বেশভূষা, এই যে তোমার এই পিরানি বুজুর্গি, এগুলো সব তোমার হলো এ হাল তেরা চাল হায়, এটা তোমার একটা চাল। এই আল্লাহওয়ালার বেশ ধরা এটা তোমার চাল। মকসুদ তেরা মাল হায়, তোমার উদ্দেশ্য হলো মাল কি করা, মাল কামাই করা, মুরিদানদের টাকা পকেটে নেওয়া, মুরিদানদের টাকা। क्या अजीब तेरा चाल है, কি আশ্চর্য তোমার একটা চাল, লাখু কো আন্ধা কর দিয়া, এক সালের গুটি মেরে কোটি লাখ লাখ মানুষদেরকে তুমি অন্ধ বানিয়ে ফেলেছ। এখন সত্যিকার অর্থে বুজুর্গ মানুষ যারা রাতের সিজদা ছাড়া, চোখের পানি ছাড়া, নফল ইবাদত ছাড়া কেউ সত্যিকার অর্থে বুজুর্গ হতে পারেনি, কেউ বুজুর্গ হতে পারেনি। বুজুর্গ যারা ছিল, সত্যিকার অর্থে বুজুর্গ যারা ছিল, রাতের অন্ধকারে উঠে শুধু কাঁদতো, আল্লাহর কাছে কাঁদে, এখনো কাঁদে। সত্যিকারের বুজুর্গদেরকে আপনারা খুঁজেও পাবেন না। ওনারা এরকম গামছা ফেলে দিয়ে, তারপরে পাগড়ি ফেলে দিয়ে, গরুর দড়ি ফেলে দিয়ে মুরিদ বানায় না। দেখছেন গরুর দড়ি ফেলে দিয়ে মুরিদ বানানো দেখছেন? দড়ি ফেলে দেয়, এর দড়ি ওর ধরে, ওর জামা ও ধরে, ওর পাগড়ি ও ধরে, ওর টুপি ও ধরে। একজন আরেকজন ছোটবেলায় যেরকম ঘাড়ের উপরে হাত দিয়ে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি পড়েছেন কেউ? একজনের ঘাড়ে আরেকজন হাত দিয়ে লাইন ধরে লম্বা করে, ওই ঠিক এইভাবে মুরিদ বানায়। এখন আল্লাহ তাআলা হেফাজত। এক পীর দেখলাম হাজার হাজার মানুষ মাইকে ফু দিচ্ছে। আপনাদের যার বোতল, পানির গিলাস, যেখানে যা আছে সব ধরেন, উনি ধরেছে উঁচু করে, মুরিদানরা মাহফিলের ময়দানে হুজুর মাইকে ফু দিচ্ছে। এ হাল তেরা চাল হায় মকসুদ তেরা মাল হায় ক্যা আजीব তেরা চাল হায় লাখু কো আন্ধা কর দিয়া। এই এক সাল মেরে গোটা লাখ লাখ মানুষকে অন্ধ বানায় ফেলেছে। হাজার হাজার বিঘা জমির সম্পত্তি, লাখ লাখ কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা, দেশে বিদেশে বাড়ি গাড়ি, অভাব নেই। এজন্য নফল ইবাদত, সত্যিকার অর্থে আল্লাহর বান্দারা সবসময় নফল ইবাদতের মধ্যে থেকে যায়। নফল ইবাদত, নফল ইবাদত গুনাহ থেকে বাঁচায়, অন্তরকে নরম করে রাখে। বেশি বেশি নফল ইবাদত করলে গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে দেয়। ফজরের নামাজ পড়ে যদি কেউ মসজিদে থাকে, একটুখানি সূর্য উঠলে, সূর্য যখন একটু তেজ হয়, তখন যদি 4 রাকাত নফল নামাজ পড়ে, তারপরে যদি দুনিয়ার কাজ কামে বেরিয়ে যায়, একটা বান্দা ফরজের সাথে সাথে নফল পড়লে অটোমেটিক তার দিল নরম হয়ে যায়, সে ব্যক্তি গুনাহ কম করে। আপনি একজন সাধারণ মানুষ, একজন সাধারণ মানুষ যে কাজ করতে পারবে, একজন জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা মানুষ সে কাজ করতে পারবে না। এখানে বিরাট একটা গান চলছে, জুব্বা গায়ে দিয়ে, টুপি মাথায় দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে যদি ওই স্টেজের সামনে চলে যায়, নায়িকারা গান বাদ দিয়ে তুই স্টেজ তুই দৌড় মারবে, বলবে কোন বিপদেই সেখানে। তার মানে কি, এই পোশাক, এই দাড়ি, এই জুব্বা, এই টুপি আপনাকে
ইচ্ছা করলেও গানের প্যান্ডেলে যেতে বাধা দেবে। আপনি যদি দাড়ি রেখে দেন, যে কোনো অন্যায় করতে গেলে আপনার দাড়িতে বাধা দেবে। এজন্য ইবাদতে মানুষ যখন নিজেকে ইবাদতের মধ্যে ডুবায় দেবে, তখন মানুষ অটোমেটিক গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবেন।